Welcome back to another new video in SD Bio. SLST 2025 9-10 এর ভেরিফিকেশনের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে অনেকেই পারছে না, তাই অনেকের মনে অনেক রকমের প্রশ্ন এই ভেরিফিকেশন নিয়ে। আজকে সমস্ত প্রশ্নের ডাউট ক্লিয়ার করব। কি কি ডকুমেন্টস লাগবে একদম ওয়েবসাইটে গিয়ে তাদের রিল লিস্ট ধরেই আলোচনা করব, যেখানে কোন কোন সাবজেক্টগুলো আগে ইন্টারভিউ হতে চলেছে এবং কেন সেই সাবজেক্টগুলো আগে ইন্টারভিউ হবে। এখানে এসএসসি একটা দারুণ চাল খেলেছে, যেটা ফ্রেশারদের জন্য দুর্দান্ত খবর হতে চলেছে, এবং ইডব্লিউএসের জন্য কারা ভ্যালিড কারা ইনভ্যালিড হতে চলেছে সেই সম্পর্কেও কিন্তু নোটিশে ক্লিয়ারলি বলা হয়ে গেছে। ভেরিফিকেশান কোথায় হবে, সেন্ট্রাল না রিজিওনাল অফিসে, এনসিটিএ অ্যাপ্রুভ কাদের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা ভ্যালিড হবে, কাদের ক্ষেত্রে ইনভ্যালিড হয়ে যেতে পারে, এবং গ্র্যাজুয়েশনের সিজিপিএ পার্সেন্টেজ গ্রেড নিয়ে যা যা ডাউট রয়েছে সমস্ত আজকে ক্লিয়ার হবে। যাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখনও কোনো কিছুই দেখতে পাচ্ছ না, তাদের কি সমস্যা হতে পারে, কারা কারা ডাউনলোড করলো, কারা ডাউনলোড করতে পারছে না, এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই যে ডাউনলোডটা করতে পারছে, আগে বলে দিই কী কী সাবজেক্টের ভেরিফিকেশান হবে, দিলে অনেকের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে ভেরিফিকেশান হবে সেই সাবজেক্টগুলো যেগুলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 ইন্টারভিউয়ের লিস্ট যে বেরিয়েছে তারই, অর্থাৎ হিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, এই তিনটি সাবজেক্টের কিন্তু ভেরিফিকেশান হবে। আমি যেটা গতকালই ভাবছিলাম এই তিনটে হওয়ারই কথা, কারণ এই তিনটে 11-12 কিন্তু লিস্ট আপ হয়ে গেছে, তাদের কিন্তু কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং শুরু কমপ্লিট হয়ে গেলে এদের কিন্তু ইন্টারভিউ এদেরই প্রথম হবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথের ইন্টারভিউ হবে। কারণ ততদিনে এদের যতদিন ইন্টারভিউ হবে ততদিন তারা রেকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, বা বহু শিক্ষক কিন্তু জয়েন করে যাবে, যার ফলে পুরো ফ্রেশ ক্যান্ডিডেট, পুরো ফ্রেশ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই ইন্টারভিউটা হবে। অর্থাৎ প্রথমে যে ভেরিফিকেশানটা হচ্ছে সেটা হিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি। এরপরে যাদের নাম নেই বা লিস্ট নেই তারা কি, তোমরা অপেক্ষা করো, কোনো চিন্তা নেই, সব কিন্তু পরপর আসবে, এরকম 2-3টে করে সাবজেক্ট পরপর আসবে। এরপর দেখবে 11-12 যে মেজর সাবজেক্টগুলো, অর্থাৎ যে সাবজেক্টগুলো 9-10-এও রয়েছে সেই সাবজেক্টগুলোর যখন ইন্টারভিউ হবে তারপরে পরেই এদের ভেরিফিকেশান ইন্টারভিউ লিস্ট চলে আসবে। তাই এটা কিন্তু ভেরিফিকেশান লিস্ট, তোমরা কোনো যাদের নাম দেখতে পাচ্ছ না, কোনো কিছু নেই, তারা চিন্তা করো না। যে লিস্ট তোমরা দেখেছো তোমার নাম আছে মানে ভেরিফিকেশানে তোমার নামও আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই কোনো চিন্তা করার দরকার নেই। এখানে অনেকেই ডাউনলোড করতে পারছে না, অনেকের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেটা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ ছাড়া আর কিছুই নয়। কারণ এই স্কুল সার্ভিস কমিশন এই ওয়েবসাইটের কাজ নিয়ে কিন্তু খুব একটা এক্সপার্ট লোককে রাখেনি, কারণ আমরা পোর্টালে যখন মার্কস এন্ট্রি করতে যাচ্ছি তখন সেই সমস্যা কিন্তু হচ্ছে। তাই এখানে আরও বেশি লক্ষ লক্ষ ছেলে মেয়ে যখন খুলছে তখন কিন্তু এই অসুবিধা হবে, এটা স্বাভাবিক। এবার আমরা একদম পিডিএফে গিয়ে স্ক্রিনে দেখে নেব কী কী ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টসে কী সমস্যা হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। চলো দেখে নিই। তো দেখো, এটা হচ্ছে সেই কী কী ডকুমেন্টস লাগবে তার লিস্ট, তার সঙ্গে কিছু নোটসের আকারে দেওয়া আছে, যে নোটসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেই নোটসগুলোও কিন্তু দেখতে হবে তোমাকে। প্রথমেই দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ইন্টিমেশন লেটার, এইটা কিন্তু নিয়ে যাবে এবং এক কপি জেরক্স করে তোমার পাশে রেখে দেবে এবং একটা নিয়ে যাবে। এবার দেখো, ফটো আইডেন্টি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা কিন্তু লাগবে, যে কোনো একটা হলেই হবে সেটা। এবার ডেট অফ বার্থ সার্টিফিকেটের থাকলে নেবে, বা মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, এ দুটো লাগবে। এবং প্রত্যেকটা কপি যেগুলো অরিজিনাল এবং তার ফটোকপিস অর্থাৎ তার জেরক্স কপি 2 সেট করবে, 1 সেট অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড করবে। প্রত্যেকটা কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কারণ সেটা তারা জমা নেবে। আর দেখো, ইডব্লিউএস নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের দেখো, ভ্যালিড ইডব্লিউএস ক্লাস অর এনি কাস্ট সার্টিফিকেট, SC ST যা থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এতে আছে তারা নেবে। ইডব্লিউএসের ক্ষেত্রে যারা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এবং 25 এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে যে আমার গত বছরের আছে, চলবে? হ্যাঁ চলবে। দেখো, এবং 25-26 এই দুটো যাদের রয়েছে তারা কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ 25-এর 24-25 থাকলেও ভ্যালিড, 25-26 থাকলেও ভ্যালিড থাকছে, এই দুটো কিন্তু নিয়ে যাবে। কারণ ইডব্লিউএস অনেকেই জেনারেল হয়েছে, নতুন জেনারেল হয়েছে, অ্যাপ্লিকেশন করার পর তাদের কিন্তু ভ্যালিড থাকবে 26-এর হলেও, এবার 25-26-এর হলেও। দ্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর আরও সাবমিশন অ্যান্ড ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ব্রড। এইবার যে তুমি ইডব্লিউএস নতুনের জন্য অ্যাপ্লাই করেছিল তার যে ফর্মটা
এবং তার যে স্লিপটা বিডিও অফিসে বা যেখানে জমা দিয়েছিলে এসডিও অফিসে, সেই স্লিপটাও তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। কারণ যারা মানে প্রপার যাদের কাছে সার্টিফিকেট নেই তারা এই স্লিপটা দেখিয়েও কিন্তু তারা ভ্যালিড হিসাবে বিবেচিত হতে পারে। এবং 100% গ্যারেন্টি নয়, কিন্তু এটা নিয়ে যেতে বলেছে, তার মানে এটা নিয়ে একটা কাজ হবে, বোঝাই যাচ্ছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট নিয়ে যাবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট, ক্যান্ডিডেট অনলি কোর্স গ্রেড স্কোর যেখানে দেওয়া আছে সেই মার্কশিটটা, অর্থাৎ ফাইনাল ইয়ারের মার্কশিটটা হলেও হবে, বা প্রত্যেকটা থাকলে প্রত্যেকটা নিয়ে যাবে। এবং কনভার্সন রোল অফ দ্য ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি, বা মানে যে ইউনিভার্সিটি যেরকম ডিগ্রি দেয়, কেউ মার্কস দেয়, কেউ গ্রেড দেয়, কেউ সিজিপিএ দেয়, যে ইউনিভার্সিটি যেটা দেয় সেটা কথা বলা হচ্ছে। এবার পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট এবং তার সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। যাদের অরিজিনাল ফাইনাল সার্টিফিকেট এখনও পাওনি তারা প্রভিশনালটা আপাতত নিয়ে যাও। টিচার্স ট্রেনিং মার্কশিট অর্থাৎ বিএডের যে মার্কশিট সেই মার্কশিটটা নেবে, এবং বিএডের এনসিটিএ অ্যাপ্রুভ কপি, এই যে এখানে লেখা আছে দেখো এনসিটিএ অ্যাপ্রুভ কপি, সেই কপিটা কিন্তু নিয়ে যেতে হবে। এবং সেই কপিটা অবশ্যই তুমি যে সালে যে সেশানে পাস করেছো সেই সেশানের অ্যাপ্রুভ হওয়া উচিত। তুমি 2024 সালে পাস করেছো কি 2020 সালে পাস করেছো বিএড, তোমার অ্যাপ্রুভ্যাল আছে 2015 সালে, তাহলে তো সেটা ভ্যালিড হলো না। তাহলে তুমি যেই ইয়ারে পাস করেছো সেই ইয়ারে ভ্যালিড কিনা সেটা ইউনিভার্সিটি থেকে লিখে আনতে হবে। আপাতত ভেরিফিকেশনের সময় পুরনো যেইটা আছে সেইটা নিয়ে যাও, কিন্তু হয়তো তোমাকে যখন জয়েন করবে তখন কিন্তু সেই সেম ইয়ারের কিন্তু ভ্যালিড সার্টিফিকেটটা চাইতে পারে। এবার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানেই অনেকে বাদ যাবে। দেখো অ্যাপ্রুভাল লেটার অফ দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ তোমার যে টিচার হিসাবে জয়েন করেছে তার অ্যাপ্রুভাল লেটার দরকার, সেটা ডিআই অফিস হোক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, যাই হোক না কেন তাই সেটা দরকার। তাই এখানে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে কিন্তু কেউ একজনও পাবে না, সে বিষয়ে কোনো মানে সন্দেহ নেই। এবং প্যারা টিচার রয়েছে তারা পাবে, এবং যারা ডেপুটেশনে যারা কাজ করেছে তারাই পাবে, আর কেউ পাবে না। অর্থাৎ এখানে ক্যান্ডিডেট অলসো প্রোভাইড সাবসিকুয়েন্ট প্রুফ ওয়ার্ক অর ওয়ার্কিং সাবস্ট্যান্টেটিভ পোস্ট, এই সাবস্ট্যান্টেটিভ পোস্ট হতে হবে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্স এনি স্কুলে, এবং টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও নিয়ে যেতে হবে স্কুল থেকে, হেডমাস্টারের কাছ থেকে বা যে অথরিটিতে কাজ করে তার কাছ থেকে টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড কপি, 2 কপি নিজের ফটো নিয়ে যাবে যেটা তোমার এখানে রয়েছে, এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি তোমার কাছে জমা নেবে। এইবার দেখো গুরুত্বপূর্ণ যেখানে দেওয়া আছে অল নোটস দেওয়া আছে, অল দ্য অ্যাবাভ ডকুমেন্টস শুড বি হ্যাজ বিন ইস্যুড বিফোর 21/7/2025, অর্থাৎ 21শে জুলাইয়ের আগে প্রত্যেকটা সার্টিফিকেট ইস্যু হওয়া দরকার। অল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং ইন্টিমেশন লেটার ডাউনলোড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট, কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনবে। এবং অল ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য অ্যাবাভ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি। দেখো ইন কেস অফ ইন সার্ভিস ক্যান্ডিডেট এ প্রপার অ্যাপ্রুভাল লেটার শুড বি প্রডিউসড বিফোর দ্য ভেরিফিকেশান বোর্ড। তাহলে অ্যাপ্রুভাল লেটারটা তোমাকে কিন্তু ভেরিফিকেশান বোর্ডে করতে হবে। সেই অ্যাপ্রুভাল লেটার কে দেবে? ডিআই অফিস থেকে দেবে বা এডিআই অফিস থেকে দেবে। সেটা যদি কারণ না থাকে সে কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। প্রাইভেট কলেজ থেকে যে বিএড করেছো বা এ থেকে সেটা যেন ইউজিসি অ্যাপ্রুভড হয় বা এনসিটিএ অ্যাপ্রুভড হয়, তার জন্য যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, সেটা যেন হয়। এবং আরও 7 নম্বর পয়েন্ট, ইন কেস অফ ক্যান্ডিডেট আনএবল টু অ্যাটেন্ড ভেরিফিকেশান প্রসেস ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ কেউ যদি উপস্থিত না থাকতে পারে তার রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দিতে হবে। সেই রিপ্রেজেন্টেটিভ যেন তার নিজের ফটো আইডেন্টিটি এবং যার জন্য যাচ্ছে অর্থাৎ তোমার ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, এবং একটা অথরাইজড ইস্যু অ্যাপ্রুভাল লেটার করে তার সাইন করিয়ে নিয়ে তবেই গেলে কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে। অর্থাৎ যে অ্যাবসেন্ট থাকবে তার কোনো একজন ক্যান্ডিডেট যেতে পারবে, তাকে অথরাইজেশন লেটার নিয়ে গিয়ে দিতে হবে। এটা কারোর সঙ্গে কথা বলে তোমরা অথরাইজেশন লেটারটা তৈরি করে নিয়ে তারপর যাবে। এইভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাও, আর চিন্তার কোনো কারণ নেই। যাদের নাম নেই, যাদের সাবজেক্ট নেই, তাদের পরে আসছে সেই বিষয়, মানে সেই বিষয়ে কোনো ভাবনা চিন্তা বা টেনশন করো না। যাদের হয়ে গেছে তারা ডকুমেন্টস রেডি করো এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। যাদের নাম নেই তারাও ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে, তাদের এখন চিন্তার নেই। পরপর আর ধীরে ধীরে 1-2 সাবজেক্ট করে আসতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।